বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কেননা আজকে সমাজের দিকে তাকালে দেখা যায় যে মানুষ গান বাজনা বাদ্যযন্ত্র নিয়ে তারা পরে লিপ্ত রয়েছে, গান বাজনা বাদ্যযন্ত্রের মধ্যে লিপ্ত রয়েছে। সম্মানিত উপস্থিতি, আমাদের উচিত যে গান বাজনা থেকে বিরত থাকা। এই ব্যক্তি যারা গান বাজনা তৈরি করে, যারা গান বাজনা সংগ্রহ করে, তারা আল্লাহ তাআলা তাদেরকে অপমানজনক করবেন, অপমানজনক শাস্তি দেবেন। আল্লাহ তাআলা বলতেছেন, আমিনান নাসি মান ইয়াসতারি লাহুল হাদিস লিইউযিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরিল ইলম। এক শ্রেণীর মানুষ রয়েছে যারা জ্ঞান ছাড়াই মানুষকে আল্লাহর পথ থেকে ভ্রান্ত করার উদ্দেশ্যে গান বাজনা বাদ্যযন্ত্র সংগ্রহ করে এবং তারা তা নিয়ে হাসি ঠাট্টা করে। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক অপমানজনক শাস্তি। আল্লাহ তাআলা বলতেছেন তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। সম্মানিত উপস্থিতি, উক্ত আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলা বলতেছেন যারা এক শ্রেণীর লোক রয়েছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে ভ্রান্তের দিকে ডেকে গান বাজনা সংগ্রহ করে, তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। সম্মানিত উপস্থিতি, এই গান বাজনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আমার পরে এক শ্রেণীর মানুষ রয়েছে যারা এই গান বাজনাকে হালাল মনে করবে। হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হাদিসটি বর্ণনা করেন আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লু লিল হিরা ওয়াল হারিরা ওয়া খামরা ওয়াল মুআযিবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমার পরে এমন এক শ্রেণী আসবে যারা জেনা, রেশম, নেশাদার দ্রব্য এবং বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। সম্মানিত উপস্থিতি, উক্ত আয়াত থেকে আমরা বুঝতে পারি যে জিনিসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের জন্য হারাম করে দিয়েছেন, সেটা তারপরে যে এমন এক শ্রেণীর লোক আসবে তারা হালাল মনে করে নিবে। সম্মানিত উপস্থিতি, বাস্তব এখন সমাজের দিকে তাকালেই দেখা যায় যে আজকের সমাজের মানুষরা তারা গান বাজনাকে হালাল মনে করতেছে। তারা রাস্তা দিয়ে চলে, গান বাজনা ছেড়ে চলে, তারা কাজ কর্ম করে, তারপর ওরা গান বাজনায় লিপ্ত থাকে। তারা অবসর সময়ও তারা গান বাজনায় লিপ্ত থাকে। এটুকু ভাবে না যে আমাদের জন্য কি আমার রয়েছে। সম্মানিত উপস্থিতি, আরেক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কানে শব্দ পেতেন গান বাজনা, তখন তিনি তার কানে আঙ্গুল ঢুকে দিতেন। হাদিসটি নাফি হইতে বলেন, ক্বালা সামি ওমর রাদিয়াল্লাহু আনহু বিদমান। ওমর রাদিয়াল্লাহু শুনলেন একদিন গানের শব্দ, তিনি তার কানে আঙ্গুল ঢুকিয়ে দিলেন। এমন অবস্থায় আঙ্গুল ঢুকিয়ে তিনি রাস্তা থেকে একটু সরে গিয়ে নাফিকে জিজ্ঞাসা করলেন, হাল তাসমাউ শাইইন, তুমি কি কোনো কিছু শব্দ শুনতে পাও? তখন নাফি বলতেছেন, লা, আমি কোনো কিছু শব্দ শুনতে পাই না। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি তার কান থেকে আঙ্গুল খুলে বের করলেন এবং বললেন, এই যে ওয়ালা কুনতুম আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে ছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো গানের শব্দ শুনতে পেতেন তখন তিনি তার কানে আঙ্গুল ঢুকিয়ে দিতেন। এই আমি যেভাবে তোমাকে জিজ্ঞাসা করেছি সেরকম তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞাসা করেছেন। সম্মানিত উপস্থিতি, উক্ত বিষয় বুঝে আমাদেরকে আমল করার তৌফিক